ফরিদপুর ২ আসনটি নগরকান্দা এবং সালতা উপজেলা নিয়ে গঠিত। আসলে এই যে নগরকান্দা এবং সালতা উপজেলা কিন্তু কৃষি প্রধান একটি উপজেলা দুইটি, এবং এখানে কিন্তু পেঁয়াজ এবং পাটের জন্য বিখ্যাত এই দুইটি উপজেলা। তো এক্ষেত্রে কিন্তু আসলে এই যে এলাকার যারা জনসংখ্যা এবং ভোটাররা রয়েছে তাদের কিন্তু একটা চাহিদা রয়েছে যে এই পেঁয়াজ সংরক্ষণাগার সহ বিভিন্ন যে কৃষি উৎপাদন ফসলগুলো তারা যাতে সংরক্ষণ করতে পারে, সেইটা কিন্তু ভোটারদের কিন্তু একটা যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে কিন্তু একটা প্রত্যাশা রয়েছে। এই যে আসনটিতে ৬ জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঠিক শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন তারা। বিএনপি থেকে এই শ্যামা ওবায়েদ, যিনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দীর্ঘদিন যাবৎ কিন্তু তিনি এই এলাকায় রাজনীতির সাথে জড়িত এবং জনমানুষের সাথে কিন্তু তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, সুখে দুঃখে কিন্তু তাদের পাশে রয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে শ্যামা ওবায়েদের কিন্তু একটা শক্ত অবস্থানে কিন্তু তিনি রয়েছেন। পাশাপাশি যে খেলাফত মজলিসের যিনি প্রার্থী শাহ মোহাম্মদ আকরাম আলী, তিনি কিন্তু ১১ দলীয় জোট থেকে কিন্তু প্রার্থী হয়েছেন এবং তিনিও কিন্তু নানা প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন ভোটারদের, নানা প্রত্যাশা পূরণে কিন্তু তিনিও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে এই যে কৃষি, স্বাস্থ্য এবং যে শিক্ষার বিভিন্ন যে এখন দীর্ঘদিন কিন্তু উন্নয়ন হয়নি এখানে। তো এই যে বিশেষ করে বিএনপি এবং ১১ দলীয় জোটের যে প্রার্থী রয়েছে, এই দ্বিমুখী লড়াই কিন্তু এখানে হবে, এমনটাই কিন্তু বলছেন ভোটাররা। সজল, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফরিদপুর ২ আসনের নির্বাচনের তথ্য দেওয়ার জন্য। ফরিদপুর ২ আসন থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শিকদার সজল।